আসসালামু আলাইকুম। তুমি আমার একটা অনুরোধ আছে, বিশেষ করে মানে আপনার মতন যারা এই গোমাংস বিক্রি করছে তাদের কাছে আমার অনুরোধ, যদি ধরো এটা তো আমার খাদ্য, আমরা ইসলাম ধর্মে বা সবাই একবার পছন্দ করে ইসলাম ধর্ম গ্রহণ করছে বলে সবাই গোমাংস খাবে, সেটা তো না। যার ইচ্ছা সে খাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে মানে এই মিডিয়ার মাধ্যমে আমি অনুরোধ করব, যাতে করে এটা কাঁচের পর্দা দিয়ে যদি আমি বিক্রি করি, তাতে করে এটা ধুলোবালিও যাচ্ছে, সেটা সে খাচ্ছে, তো এটা ডিস্টার্ব হতে পারে, এটা ইনফেকশন হতে পারে। আমি যতটা মাংসের দোকান আছে আপনার মাধ্যমে আমি অনুরোধ করব, যদি আমাদের এই কথাটা রাখা যায় কি দেখবেন, অবশ্যই আমাদের কথা আমাদের কথাটা রাখার চেষ্টা করুন, কারণ এটা অনেকে পছন্দ করে, অনেকে করে না। আর এই ধুলোবালি রাস্তা থেকে গাড়ি ঘোড়া যাচ্ছে, ধুলোবালিতে পড়ছে। এইটুকু বিষয়টা আপনার জানানোর জন্য আমি এখানে নামলাম। আপনি চেষ্টা করবেন যদি পালন করা যায়, সেটা আপনার ব্যক্তিগতভাবে। আমি আপনার জোর জুলুম করছি না। আর আমরা যে আবার এই বার্তা যেন না যায় যে বিজেপির পক্ষ থেকে এসে আমার গো মাংস খাওয়া নিষেধ করছে বা দোকান বন্ধ করে দিচ্ছে, এরকম কোনো যেন বার্তা না যায়। আমি আপনার শুধু কাজ দেওয়ার জন্য আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। এই ভিডিওটা দেখার পরে দু একটা কথা বলবো। প্রথমেই বলি, এই নেতাটাকে আমি যদি দেখতে পাই সত্যি বুকে ছড়িয়ে ধরবো। সত্যি মানে এরকম মানুষ, এরকম নেতা হওয়া সত্যি খুবই মানে কঠিন ব্যাপার, মানে কল্পনার বাইরে। ক্ষমতা থাকার পরেও এত সুন্দর অনুরোধ, এত সুন্দর ব্যবহার, মানে বুকের ভেতরটা জয় করে নিয়েছে পুরো। দু একটা কথা বলবো, আমার পেজ রিকমেন্ডেশন বন্ধ আছে, রিচ পুরোপুরি বন্ধ আছে, মানে রেস্ট্রিকশানের জন্য সাসপেন্ড করেছে আমার, ওই জন্য ভিডিওটা বেশি দূর যাবে না। আমি ওই জন্য বলবো ভিডিওটা একটু শেয়ার করবেন, কারণ আমি শেয়ার করতে বলি না। আমি এই গত রমজান মাসে, রোজার মাসে একটা ভিডিও করেছিলাম, লাইভ ভিডিওটা থাকলে খুবই ভালো হতো। ডিলিট হয়ে গেছে, 1 মাস পর ডিলিট হয়ে গেছে। আমি বলেছিলাম যে অযথা মানুষকে কষ্ট দেওয়া, আপনি মাইকে চেল্লাচ্ছেন ভোরবেলা উঠে, অ্যালার্ম থাকা সত্ত্বেও এত উন্নত টেকনোলজি যুগেতে আপনি চেল্লাচ্ছেন, আপনি মানুষকে জেগিয়ে রেখেছেন। 5 জনের মধ্যে 1 জন রোজা করে, বাদবাকি 4 জন রোজা করে না। অসুস্থ, বৃদ্ধ, শিশু আর হিন্দুরা, অমুসলিমরা রোজা করে না। তার সত্ত্বেও আপনি সকলকে মাইক বাজাচ্ছেন। সেই ভিডিওটাতে আমাকে 95% মুসলমান আমার পক্ষ নিয়েছিল, আর 5% মুসলমান কিন্তু আমাকে গালাগালি করেছিল। দেখুন, যেটা ঠিক সেটা যদি পৃথিবীর সবাই মিলে বিরোধ করে তবু সেটা ঠিক, সেটা মানুষের হৃদয়ে জায়গা করবেই। আর যেটা ভুল সেটা সবাই মিলে যদি করে, সেটা মানুষ মন থেকে মেনে নেবে না। ওই জন্য ধর্মগ্রন্থে যেটা আছে সেটা করবেন, দেখবেন আপনাকে কেউ না কেউ সাপোর্ট করবে, হৃদয় জুড়ে সাপোর্ট করবেই। আর যেটা ধর্মগ্রন্থ নেই, যেটা কোথাও নেই, যেটা মন গড়া, সেটা আপনি করতে যাবেন, সবাই আপনার ক্ষমতার জোরে সবাই আপনার পক্ষ নিতে পারলেও কিন্তু হৃদয় আপনাকে কেউ দেবে না, হৃদয় থেকে আপনাকে কেউ মেনে নেবে না। আর যারা গালিছে তারাও জানে এটা কষ্টকর জিনিস, বলে ওরা করে বিভিন্ন ব্যাপারে বুঝবে, এই রমজান মাসে বুঝবে, এটা নিজেরাই বন্ধ করে দেবে, ভয়াতেই বন্ধ করে দেবে। মানুষ এসে তোমাকে আর প্রেশার দিতে হবে না। আর যদি করো, একদম গ্যারেন্টি তোমার কাছে আসবে, চাপ দেবে, বন্ধ করতেই হবে। খারাপ জিনিস ওটা, ভুল বলেছিলাম, ভুল তো ভুল। ওটা কোনো গ্রন্থে লেখা নেই, কোনো হাদিসে লেখা নেই, কোনো কোরআনে লেখা নেই যে মানুষকে কষ্ট দেবে। তুমি তোমার উপাসনা করবে আর অন্যজন কষ্ট পাবে, এটা কোনোদিন হতে পারে না, আগেই বলেছিলাম। আর এই ব্যাপারটাও আমি 1 বছর আগে ভিডিও করেছিলাম, যে তোমার খাবার, সেটা মদ হোক, মাংস হোক, শুয়ারের মাংস হোক, গরুর মাংস হোক, যে কোনো যেটা অন্যজনের খারাপ লাগে, অন্যজনের সেন্টিমেন্টাল লাগে, সেটা তুমি যদি করো, সেটা ভুল, একদম ভুল। তুমি ওপেন এই জিনিসটা করতে পারো না। তোমার খাবার অন্যজনের খারাপ লাগতে পারে, আবার তার খাবার তোমারও খারাপ লাগতে পারে। সেই জন্য তুমি যেটা খাও সেটা জায়েজ, তোমার কাছে জায়েজ, তোমার কাছে ঠিক, তুমি চাপা দিয়ে করো, লুকিয়ে করো, ব্যারিকেড দিয়ে করো, কাঁচ লাগিয়ে করো, আর খাবারটাও পরিষ্কার থাকবে। করেছিলাম ভিডিওটা, কিছু অজ্ঞ লোকের গালেতে, তখন আমার অত রিচ পিচ হতো না, ছোটো মতো কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম, ডিলিট করে দিয়েছিলাম। থাকলে এখন বুঝতে পারছি, তাহলে আরেকবার শেয়ার করে দিতাম। আর ওই যে ব্যক্তিটা, যে নেতাটা এসে কথাগুলো বললেন, মানে সত্যি বলছি, আমি ওনাকে দেখতে পেলে আমি বুকে জড়িয়ে নেবো, এতটাই ভালো লেগেছে ওনার কথা।